গতকাল শুক্রবার বিকালে মতিঝিলের মেট্রো স্টেশনের নিচ থেকে একটি আইইডি, যাকে আমরা বলি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, উদ্ধার করা হয়েছে এবং এটা একটা ছাতা শেপের ছিল, আমব্রেলার মতো। তো এই আইইডিটা পরবর্তীতে পুলিশ নিষ্ক্রিয় করেছে। রাজধানীর মতিঝিল এলাকায় শুক্রবার সন্ধ্যার দিকে এভাবে আইডি নিষ্ক্রিয় করে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট। এ সময় সেখানে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। এখন বিষয় হচ্ছে এই আইইডি আসলে জিনিসটা কি, একটু যদি আমি বলতে চাই। প্রথমে বললাম ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস। এই ডিভাইসটা আসলে লোকালি মেক করা যায়। যারা আসলে ধরেন জঙ্গি বা সন্ত্রাসী গোষ্ঠী যারা থাকে তারা মেক করতে পারে, তারা একটু এক্সপার্ট বা ট্রেন্ড হলে করে। এটার জন্য কিছু পাউডার দরকার, স্প্লিন্টার দরকার, ডেটোনেটর দরকার, রিমোট দরকার। দ্যাটস দ্য বেসিক রিকোয়ারমেন্টস। এখন গতকালকে যেখানে হয়েছে খুবই সেন্সিটিভ একটা জায়গা, মেট্রো রেলে, এবং রথযাত্রা ছিল। যারা যাচ্ছিল তারা এই রাস্তাটা কিন্তু পার করে গিয়েছে। পরে পাবলিকের নোটিশ করেছে, আনসারকে খবর দিয়েছে, আনসারের সদস্য আবার এটাকে ধরে দেখেছে, তারপরে পুলিশকে খবর দিয়েছে। এখন এই যে আইআইডির শেপ কত রকম হতে পারে, জাস্ট একটা যদি আইডিয়া দিই আপনাদেরকে, যে আইআইডি যে ছাতার শেপ করেছে, হয়তো আপনি রাস্তায় কোনোদিন দেখলেন একটা টিফিন ক্যারিয়ার পরে আছে, হয়তো দেখলেন একটা টর্চ লাইট পরে আছে, একটা খালি ব্যাগ পরে আছে, একটা মোবাইল পরে আছে, বা ফ্ল্যাশ লাইট পরে আছে, এরকম অনেক কিছু রাস্তায় পরে থাকতে পারে। তো এদের উদ্দেশ্যটা হলো, আপনি যদি আমব্রেলাটা বা ছাতাটা ওপেন করতে চান, সুইচ বাটন করবেন, দেন এটা এক্সপ্লোড করবে। সেম ওয়ে আপনি যদি একটা টিফিন ক্যারিয়ার টিফিন বক্স খুলতে যান, তখন এটা এক্সপ্লোড করবে। তো সবগুলোর মেকানিজমই ডিফারেন্ট, বাট খুব কমন জিনিস যেগুলো আমরা ইউজ করি আমাদের বাসা বাড়িতে, এগুলো দিয়ে তারা আসলে বেসিক্যালি আইডির যেই বোমগুলো, ওগুলো তারা বানিয়ে থাকে। এটা কারা করেছে এটা আসলে এখনও বের করা যায়নি, কারা করেছে। ডেফিনেটলি পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। কিন্তু আমাদের দেশের ইতিহাস বলে যে এই ডিভাইসগুলো, আইডিগুলোর ইতিহাস যদি আমরা দেখি, এই পর্যন্ত কারা কারা ইউজ করেছে। আমরা যদি 2005-এর আগস্টে ফিরে যাই, জেএমবি ইউজ করেছে 63টা জেলায়, আইডি ছিল। পরবর্তীতে অনেকগুলো কন্টিনিউয়াস অ্যাটাক হয়েছে, ঝিনাইদের 2 জাজ মারা গিয়েছেন, গাজীপুরে অ্যাটাক হয়েছে, কোর্টে অ্যাটাক হয়েছে, অনেক অনেক জায়গায় মাজারে অ্যাটাক হয়েছে। সবগুলো জায়গায়ই আইডির ইউজ হয়েছে। পরবর্তীতে আমরা দেখি এটার ইউজ করেছে নিউ জেএমবি, তারা বিভিন্ন অকেশনে ইউজ করেছে 2015, 16, 17, 18, 20 পর্যন্ত। হরকাতুল জিহাদ ইউজ করেছে। আমরা দেখলাম নিউজ বা মিডিয়া যতটুকু এসছে, এই আইডিটা খুব বেশি পাওয়ারফুল ছিল জিনিসটা এরকম না, বাট এটা একটা বড় রকম প্যানিক ক্রিয়েট করতে পারতো। রথযাত্রা যদি এটা ব্লাস্ট হতো, দিয়ে কিন্তু ইনজিউর্ড বা কেউ মারা যেত, তো জিনিসটা নিয়ে বড় রকম একটা প্যানিক হতো। এটা একটা উদ্দেশ্য ছিল ডেফিনেটলি। তারপরে হয়তো একটা টেস্ট কেস, আমার কাছে মনে হয় এটা একটা টেস্ট কেস হিসেবে দিল। এরকম একটা সফিস্টিকেটেড জায়গা মেট্রো রেলের নিচে, তো এটা খুব ভেরি সফিস্টিকেটেড ডেফিনেটলি। ওইটাকে জাস্ট একটা টেস্ট কেস হিসেবে দিয়ে দেখলো আসলে হাউ দ্য ল এনফোর্সমেন্ট ওর ইন্টেলিজেন্স এজেন্সিস রিয়্যাক্ট। আনফর্চুনেটলি মানুষকেই রিয়েক্ট করতে হয়েছে প্রথম, পাবলিক এটা বের করতে পেরেছে আসলে এটা একটা আইডি পড়ে আছে। বাট যদি কেউ ভুলে বা খুব ইনকুইজিটিভ হয়ে যদি যে ছাতাটা যদি বাটন প্রেস করে দিত, তাহলে কিন্তু এটা ব্লাস্ট হতো। তো দুঃখজনকভাবে যে এটা ব্লাস্ট করাতে গিয়ে যারা বোম ডিসপোজাল ছিল, ওরা কতটুকু সিকিউরিটি মেজার নিয়েছে আমি জানি না, একজন লোক কিন্তু ইনজিউর্ডও হয়েছে। তো এই জায়গায় কত সেফটি যতটুকু নেওয়া ছিল ডেফিনেটলি নেওয়া হয়নি। তো এখন বিষয় হচ্ছে কারা করেছে, কেন করেছে, এটা আসলে সাধারণ জনগণ খালি চোখে খুব একটা বুঝতে পারবে না। তাই এজেন্সিগুলোকে বের করতে হবে আসলে কারা করেছে। কিন্তু এটার ইন্ডিকেশন, সিমটম খুব একটা ভালো না। এখন যদি আপনি বলেন যে জঙ্গিরা করেছে, আপনার উপর ঝাঁপায় পড়বে লোকজন, জঙ্গি তো দেশে নাই। আবার যদি বলেন যেটা XYZ অমুক অমুক তো করেছে, তখন বলবেন না না, এগুলো সব বানানো ষড়যন্ত্র। সো আসলে আপনি যে কিছু বলবেন এটারও সুযোগ নেই। সো গভর্নমেন্ট বা এজেন্সিগুলো বের করুক কারা করেছে। বাট এটা কিন্তু একটা অ্যালার্মিং, অ্যালার্মিং অবশ্যই। কারণ এটা যদি আজকে এক জায়গায় টেস্ট কেস করেছে, কালকে 2 জায়গায় করবে, 3 জায়গায় করবে, পরে হয়তো সব জায়গায় করবে। সো এটাকে যদি ফুল এফোর্ট দেওয়া না হয়, ফুল ফোকাস না রেখে কাজ করা হয়, তাহলে কিন্তু এটাকে আসলে হ্যান্ডেল করা উইল বি প্রেটি ডিফিকাল্ট। এটা হলো 1 নাম্বার। 2 হচ্ছে আমরা যারা সাধারণ জনগণ রাস্তাঘাটে চলাফেরা করি, তো আমাদের খুব কেয়ারফুল থাকতে হবে। এরকম কিন্তু জিনিস পড়ে থাকতে পারে আমাদের সামনে, একটা টিফিন ক্যারিয়ার পড়ে আছে, ছাতা পড়ে আছে, ব্যাগ পড়ে আছে। তো এগুলা দেখে মাত্র নড়াচড়া করার দরকার নেই। মোবাইল পড়ে আছে, রাস্তায় নিয়ে গেলাম, সো দেখলেন পকেটে বার্স্ট হয়ে গেল। তো এরকম যাতে না হয়, এটা একটা খুব কেয়ারফুল হওয়ার বিষয়। যে আনঅ্যাটেন্ডেড জিনিস, আমরা যদি দেশের বাইরে ট্রাভেল করি দেখি, আনঅ্যাটেন্ডেড জিনিস সবসময় রিস্কি। এয়ারপোর্টগুলো, স্টেশনগুলোতে সবসময় কিন্তু ডিক্লেয়ার করতে থাকে, কোনো আনঅ্যাটেন্ডেড ব্যাগ বা যে কোনো কিছু যদি পড়ে থাকে,
তাহলে স্টেশন কর্তৃপক্ষ বা রেল কর্তৃপক্ষ বা বিমান কর্তৃপক্ষকে কিন্তু বলা হয় যে আপনারা নোটিস করেন। সো সেম আপনারা যখন রাস্তাঘাটে হাঁটবেন, এনিহোয়ার আনঅ্যাটেন্ডেড কিছুই পড়ে আছে, ব্যাগ ট্যাগ, প্লিজ এটাতে টাচ করতে যায়েন না। কারণ এখন যদি তারা একটা সিম্পটম দিয়েছে, একটা টেস্ট কেস হিসাবে তারা এটাকে প্লেস করেছে। সো উই নেভার নো আরও যে বাড়বে না এটা। খুব বেশি অনুসন্ধিৎসু মন নিয়ে চেক করতে যাবেন। আমাদের সকলেরই আসলে চোখ কান খোলা রাখার অবশ্যই এবং অবশ্যই দরকার আছে।